মুমিনের দলেরা, তোমরা তোমাদের বাবার জন্য দোয়া করো, দেখবা আমার আল্লাহ তোমার বাবার কবর আযাব মাফ করে দিবে। আরেকটা ব্যক্তির কবর দেখছে, ওই ব্যক্তির কবরটার মধ্যে নাজাত, জান্নাত, সুন্দর ফুলের বাগিচা, সুন্দর ফুলের বাগান। এবার জিজ্ঞাসা করতেছি এই কবরটা কার? বলে এই কবরটা আমাদের এলাকার একজন কাঠুরিয়া ব্যক্তির। জি হ্যাঁ, কাঠুরিয়া ব্যক্তির কবর। বলে হ্যাঁ। বলে কাঠুরিয়া ব্যক্তির কবর, তার পরিবার কোথায় তোমরা কি আমারে দেখায় দিবা? বলে হ্যাঁ, তার পরিবারের বাড়ি আমাদের এলাকার পশ্চিম অঞ্চলের মধ্যে সে বসবাস করত। মনে করেন মাধবপুর বাজারের পশ্চিমে আপনাদের বাড়ি। বলে আমাদের এলাকার পশ্চিম অঞ্চলের মধ্যে সে বসবাস করত। এবার আল্লাহর উনি হাঁটতে হাঁটতে ওই ব্যক্তিটার বাড়ির সামনে চলে গেলেন, যে ডাক দিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে কোনো সালামের জবাব নাই। আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে কোনো সালামের জবাব নাই। আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে কোনো সালামের জবাব নাই। যখন একবার সালাম দেয় জবাব নাই, দুইবার সালাম দেয় জবাব নাই, তিনবার সালাম দেয় জবাব নাই। এবার আল্লাহর উনি পেছনের দিকে ফিরে সামনের দিকে হাঁটতেছেন। এবার হঠাৎ করে একটা মহিলা কণ্ঠে কে জানি সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন সালামের জবাবটা দেয়, আল্লাহর ওলি আর পেছনের দিকে ফিরে তাকায় না। মহিলা আবার সালামের জবাব দেয়, আল্লাহর ওলি আর পেছনের দিকে ফিরে তাকায় না। মহিলা আবার সালামের জবাব দেয়, আল্লাহর ওলি আর পেছনের দিকে ফিরে তাকায় না। এবার মহিলা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, আপনি সালাম দিলেন, আমি জবাব দিতে পারি নাই, কারণ আমি নামাজের মধ্যে ছিলাম। আমি কেমনে আপনার সালামের জবাব দিব? আপনি এখন আমার সালামের জবাব দেওয়ার পরে আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না, আমার দিকে আপনি চাইতেছেন না। আল্লাহর ওলি গো, আল্লাহর ওলি গো, আল্লাহর ওলি গো, আপনি কেন আমার বাড়ির সামনে আসছেন একটা বার আমারে বলে দেন। এবার আল্লাহ পাকের ওলিটা ডাক দিয়া কয়, শুনেন, আমি আপনার বাড়ির মধ্যে আসার কারণ হইল একটা, আপনার স্বামী ইন্তেকাল করেছে, কথাটা কি সত্য? ডাক দিয়া কয়, হ্যাঁ, আমার স্বামী ইন্তেকাল করেছে, অনেক দিন হয়ে যায়। হ্যাঁ ও মহিলা, তোমার যেহেতু স্বামী ইন্তেকাল করেছে, তুমি কি আমার কাছে একটা উত্তর দিতে পারবা? তোমার স্বামীর এমন কোন নেক আমল ছিল যেই নেক আমলের কারণে তোমার স্বামী জান্নাতের মধ্যে যাইতে পারে? মহিলা কয়, আমার স্বামী ছিল একটা গন্ডমূর্খ। ও বন্ধু, মহিলা সাক্ষী দিতেছে, আমার স্বামী একটা গন্ডমূর্খ। দুনিয়ার জমিনের মধ্যে স্বামী মারা যাওয়ার পর কোনো স্ত্রী যদি বলে তার স্বামীটা ভালো, তাহলে ওই স্বামীটাকে আল্লাহ ভালো বলে জানে। দুনিয়াতে কোনো স্ত্রী মারা যাওয়ার পরে কোনো স্বামী যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো, আল্লাহ ওই স্ত্রীটাকে ভালো বলে জানে। এই জন্য মা বোনেরা, আপনারা আপনাদের স্বামীর মনের মধ্যে কষ্ট দিয়েন না। যদি মরার পরে স্বামীর মনে কষ্ট থাকে, জান্নাত পাইতেন না। এই জন্য বাবারা, স্ত্রীদের কলিজাতেও আঘাত দিয়েন না। স্ত্রী খারাপ বললে আপনি কিন্তু নাজাত পাইতে কষ্ট হবে। আর যাদের স্বামী বিদেশে, মা বোনদের কদমে হাত দিয়া বলবো, জামাই বিদেশে থাকে, তাদের সঙ্গে শক্ত ভাষায় কথা বইলেন না। জামাই বিদেশে থাকলে তাদের সঙ্গে কড়া ভাষায় কথা বইলেন না। জামাই বিদেশে থাকলে তাদের কাছে আবদার বেশি কইলেন না। বলে হুজুর কেন এমন কথা বললেন? জামাই বিদেশের বাড়িতে আপনারা চাইরা দিয়া, তার মা বাপ সন্তান চাইরা দিয়া বিদেশের বাড়িতে বড় কষ্ট দেখান। আপনি যদি তার কাছে বেশি বেশি চাহিদা প্রকাশ করেন, তাহলে বিদেশের বাড়িতে টেনশনে হয়তো ঘুমের ঘরেই মারা যাবে, টেনশনে কাজ করতে পারবে না, অসুস্থ হইল আপনাদেরকে শোনাইবে না। এজন্য স্বামীর মনে আঘাত দেওয়া থেকে মা বোনেরা বিরত থাকবেন। নচেত, কারণ আপনি হয়তো জানেন আপনার স্বামীর পায়ের নিচে আপনি মহিলার স্ত্রী, আপনি স্ত্রীর বেহেশত। আপনি জানেন হয়তো আপনার স্বামী খুশি থাকলে আমার আল্লাহ আপনার প্রতি খুশি থাকবে। আপনারা বলেন এই কথাগুলা আমার বানানো কথা না নবীর হাদিসের কথা? আমার স্বামী ছিল মূর্খ, ওমা, নবী না বলছে স্বামীরে বালা বলার কথা? হুজুর, আমার স্বামী মূর্খ ছিল, আমার স্বামী ইবাদত করতে জানতো না, নামাজ পড়তে জানতো না, কিন্তু আমার স্বামীর একটা বালা দিক ছিল। সব খারাপ, একটা বালা দিক আছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কি কষ্ট হইতেছে? কোনো কষ্ট যতক্ষণ ওয়াজ চলাকালীন, কষ্ট যতক্ষণ হইব, এই কষ্টের পর থেকে ওয়াজ বন্ধ না। না, কষ্টের পর থেকে কষ্ট দিয়ে ওয়াজ করলে লাভ হইব কি? ঠিক আছে না? ওমা, আল্লাহর নবী বললেন, কি বললেন? নবী আমার বললেন, দুনিয়ার জমিনে
কোন স্ত্রী স্বামীকে ভালো বললে স্বামী ভালো, স্বামী স্ত্রীকে ভালো বললে স্ত্রী ভালো। বুঝতে পারলাম হুজুর, কিন্তু ওই মহিলা কয়ে হুজুর শোনেন, আমার স্বামীর সব দিক ভালো না, তবে একটা দিক আছে বেশি ভালো। আল্লাহর ওলি ডাক দিয়া কই, ওই ভালোটা কি তুমি আমারে বলো। হুজুর আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া, কাঠ কাটতো, গাছ কাটতো। হুজুর আমার স্বামী কাঠুরিয়া ছিল, কথা সত্য। আমার স্বামী কাঠ কাটার পরে বাড়ির মধ্যে আসার সময় কাদের মধ্যে করে কিছু আটা আনতো, কিছু জব আনতো, কিছু চাউল আনতো, আইনা আমি স্ত্রীর কাছে দিত, বলতো খাবার রেডি করার জন্য। আমার স্বামী আমার কাছে এগুলা দিয়া অজু বানাইতো। আমি দেখতাম অজু বানাইয়া নামাজের চাটাই খেজুর পাতার মুসল্লাটা বিছাইয়া। আমার স্বামীটা নামাজ পড়তে পারতো না, কিন্তু যারা রুকু করে ওয়ারকাউ মাআর রাকিন, তারা রুকু করে তোমরা তাদের সাথে রুকু করো। ও বন্ধু, আমার স্বামী রুকু করতে পারতো না, তবে মসজিদে মানুষ যেভাবে যেভাবে করত আমার স্বামী ঘরে এইভাবে করত। কিন্তু আমি দেখলাম একদিন হুজুর গ, আমার স্বামীটা ঘরের মধ্যে আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিছে। কি হাতের মধ্যে নিছে বাবা? আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিছে। আমি দেখলাম হাতের মধ্যে নিয়া, একদিনও আমার স্বামী কোরআন শরীফ পড়ে না। আমরা তো কোরআন শরীফ হাতের মধ্যে নিলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জবান খুলে জোরে জোরে পড়েন আমিন। ওই স্বামীটাকে আমি একদিনও দেখি নাই কোরআন পড়তে, একদিনও তার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি শুনি নাই। ও মহিলা, তাইলে তোমার স্বামী কোরআন শরীফ তেলাওয়াত করতো না কি করতো? বলে হুজুর আমার স্বামীটা আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিয়া, আমি তাকে দেখলাম আমার স্বামীর এই চোখের মণিকোটাটার মধ্য দিয়া, আমার স্বামীর চোখের কোনাটা দিয়া চোখের পানি টপ 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 করে বায়া বায়া পড়ে। আমি তাকে দেখতাম আমার স্বামীর চোখটা বায়া বায়া পানি পড়ে। আমি জিজ্ঞাসা করলাম, ও আমার স্বামী, আপনার কোনো সন্তান দুনিয়াতে নাই, কিন্তু আমি তাকে দেখি আপনি কোরআন শরীফ হাতের মধ্যে নিলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, কেন কান্না করেন আপনি কি একটাবার বলতে পারবেন? স্বামী আমারে ডাক দিয়া বলছি, স্ত্রী আমার নসিব নাই, ভাগ্য নাই, আমি কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু আমি কোরআনের দিকে তাকায়া 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 চোখের পানি গুলা পালায়া পালায়া কান্না করি। স্বামী গো, কান্না করলে লাভটা কি হবে? বলে আমি মসজিদের মধ্যে জুমার নামাজ ইমামকে আলোচনা করতে শুনেছি। আমার ইমাম সাহেব আলোচনার মধ্যে বলেছেন, আমার নবী বলেছে তোমরা যদি কোরআন তেলাওয়াত করো আমল নামার মধ্যে তোমাদেরকে অনেক সওয়াব দেওয়া হবে। আর যদি তোমরা কোরআন তেলাওয়াত না করতে পারো, পারলে কোরআনের দিকে তোমরা তাকায় থাকো, তাকায় থাকলে তোমার আমল নামার মধ্যে সওয়াব দেওয়া হবে। নবীজির একজন অন্ধ সাহাবী হাতটা তুলে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো কোরআন পড়তেও পারতেছি না, আবার আমি তো কোরআনের দিকে তাকাইতেও পারতেছি না। নবী আমি পড়তে না পারলে, তাকাইতে না পারলে সওয়াবটা কেমনে হবে আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করো, বুকের মধ্যে কোরআনের মুহাব্বত ধারণ করো, দেখবা এই মুহাব্বত ধারণ করার কারণে আমার আল্লাহ তুমি বান্দাকে জান্নাত প্রদান করবে। জবান বন্ধ নাই, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাগানো হবিগঞ্জের মাধবপুরের কাটাবাড়ির ভাই বাবার বন্ধুরা, আমার ভাই জনাব মুহাম্মদ আব্দুল করিম মিয়া, এত সুন্দর জান্নাতের বাগান করিম মিয়ার বাড়িতে ইন্তেজাম করা হইল। এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা যারা বসলেন, এই মাহফিলটা তখন সফল কাম হবে যখন আজকের ওয়াজ শোনার পরে বাড়িতে যে কোরআন পড়বেন, বাড়িতে যে কোরআন পড়তে পারেন না তাকায় থাকবেন, তাকাইতে পারেন না আল্লাহর কোরআনটার বুকের মধ্যে ধারণ করবেন। আল্লাহর কসম অন্য কোনো ইবাদত লাগবে না, হয়তোবা এই ছোট্ট ইবাদতটার কারণে আমার আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিতে পারে কি পারে না? এ জবান খুলে বলেন, পারে কি পারে না? বেশি ইবাদত না, ছোট্ট একটা ওয়াকিয়া বললাম আপনাদেরকে, ছোট্ট একটা ওয়াকিয়া। এই ছোট্ট একটা ওয়াকিয়ার উপরে যদি আপনি আমল করেন, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি সৈয়দ আবুল কাশেম নুরি পীর সাহেব হুজুর, ওনার দরবারে প্রতি বছর 8 ডিসেম্বর মাহফিলে হাজার হাজার মানুষ হয়। ওই জায়গার মধ্যে তালিম দেওয়া হয়,
ওই জায়গার ভিতরে মানুষকে ইলমে তাসাউফের শিক্ষা দেওয়া হয়, ওই জায়গার মধ্যে মানুষকে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফত, ইলমে হাকিকতের শিক্ষা দেওয়া হয়। ওই জায়গার ভিতরে প্রথম যে শিক্ষা দেওয়া হয় আদব, তারপরে আদবের পরে মানুষকে ইবাদতের শিক্ষা দেওয়া হয়। আর ওই ইবাদতের একটা অংশই হলো কোরআন তেলাওয়াত। আপনারা বলেন মুসলমান হিসেবে আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? মা বোন যারা শুনছেন আপনাদেরকে বলছি, আপনার ঘরে বরকত নাই, জামাইয়ের ইনকাম নাই, ঘরের মধ্যে থেকে রোগ সুখ সারে না, আপনি এখন থেকে প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজ পড়া একটা পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়েন, দেখেন 3টা মাসের ভিতরে ঘরে সব বরকত আসবে, রহমত আসবে, রোগ সুখ ঘর থেকে ফাইলাই চলে যাবে। বিডিএতে এগুলো বুঝে না। আমার কাছে ঘরে যায় হুজুর পুরুষ কি মহিলার চাইতে বেশি? আমি কইলাম মহিলা বেশি হয়ে কি হবে যদি ইবাদত না করে? এই জন্য আমার নবী বলেছে, আমি মেরাজে যাওয়ার পরে আল্লাহ যখন আমার জান্নাত এবং জাহান্নাম দেখাইছে, আমি দেখছি সবচেয়ে বেশি জাহান্নামে মহিলারা। এই মা বোনেরা, সবচেয়ে বেশি নবী কাদেরকে জাহান্নামে দেখছে? মহিলাদেরকে। নবীজি এভাবে বর্ণনা করেছে, আমি দেখছি অনেক মহিলাদের চুলের মুঠির সাথে লটকায় লটকায় রাখছে এদেরকে। আমি দেখছি অনেক মহিলাদের স্তনগুলাকে আটকে আটকে রাখছে, ঝুলে রাখছে। আমি দেখছি এমন অনেক পুরুষ যাদের লজ্জা স্থানকে শিকলের সাথে আটকে লটকে রাখছে। নবী কেন? নবীজি বলছে মহিলারা তাদের চুলগুলাকে পুরুষের সামনে প্রদর্শন করে বেফরদা ভাবে ঘুরার কারণে এই জন্য তাদের চুলগুলা দিয়ে লটকে রাখছে। মহিলাদের স্তন আংটার মতো আটকে আগুনের উপরে দিয়ে রাখছে। কেন? মহিলারা কাপড় পরেছে, তাদের কাপড় পরার পরেও তাদের শরীরের আকৃতি কাপড়ের উপর দিয়ে বোঝা গেছে। আমরা সমাজে এখন বোরকা বাইর হয়েছে, বোরকা যে বোরকা পরলে পরার চাইতে না পরা ভালো, যে বোরকার উপর দিয়ে মহিলাদের শরীরের গঠন দেখা যায়। আপনাদের কষ্ট হইতেছে কোন? মুরব্বি যায় কই জিজ্ঞেস করেন না। জানি না আমাদের কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। আল্লাহর নবী বলছে কোন মহিলাদের গলার আওয়াজ যেন তার ঘরের দরজার বাহিরে না যায়। এতারা ঘরের দরজার বাহিরে না যাইতো, ফোলারে টয়ে না ফাইলে এ মানিক কই রে কথা বলেন না কেন? জামাই রে গালি দেয় গোলামের ফুট দেখি দেয় না। আপনার কোনো কষ্ট হইতেছে? এখান দিয়ে কোনা দেয় মাহফিলের কোনার যে বেরিয়ে কথা কয়, কোনো কথা নাই। করিম মিয়া মাহফিল করে, করিম মিয়ার গলা দিয়ে আমাদের এনে বেরিয়েতের গলা দিয়ে তো আওয়াজ। আপনারা বলেন মহিলাদের গলার আওয়াজ কি পুরুষ শুনতে পারবে? মহিলাদের চেহারা কি তার স্বামী ব্যতীত বাহিরের কোন পুরুষ দেখতে পারবে? জামাইর ভাইও দেখতে পারবে না, দেবর দেখতে পারবে। হ্যাঁ, দেবর বাদ বেড়ে দাও, লেগে ভাবিরে ভাড়া দাও, বাদ বেড়ে তো তোমার দেবর ভাই তো কথা কন না কেন? ভাড়াইনি দেবরে বিয়া করতে যাইলে দুলাচলনের মধ্যে গাড়ির ভিতরে দেবরের লাগে ভাবিরে বয় লাগে। কি আনন্দ! কবরে গেলে বাসের বাড়ি কাঁচা গাছের গুঁড়া দিয়ে বাইরে তোমরা দেখবা। আল্লাহর নবী কইছে একটা মহিলার জন্য তার দেবর হইল কালসাফের মতো। কালসাপ কামড় দিলে যেমন মানুষ মারা যায়, ওই দেবরের চোখের চোখে মহিলা যদি পড়া যায়, তার ভাবি যদি পড়া যায়, তাহলে ওই মহিলা কালসাফের মতো ধ্বংস, মানে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। চিন্তা করতেছে হুজুর, ইডি তো আমরা সমাজের ভিতরে অহরহর চলই কথা কন না কেন? বোরকা যেটার কথা বলছি, বোরকা পরে পর্দার জন্য। বলেন বোরকা পরে কিসের জন্য? وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করছে তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হইতে দিও না। আর আপনি জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিলে কি হইব? ইফটিজিং হইব। রাস্তার ফোলা পাইনে তোমার মাইয়ারে তোমার নাতনিরে টিস্কারি করব। কি সুন্দর দেখা বিশেষ। তাহলে আপনি এই ফোলারে দোষ দেওয়ার আগে আপনি আপনার মাইয়ারে পর্দার ভিতরে ঢুকানো উচিত। আপনি রাস্তার ছেলেরা ইফটিজিং করে, এদেরকে দোষ দেওয়ার আগে আপনি আপনার মেয়েকে পর্দায় ঢুকাইছেন কিনা সেটা আগে যাচাই করা দরকার। কথা বলেন না কেন? আর তোমরাও ঠিক কইও না, ঠিক কইয়া তোমরা আবার রাস্তার ভিতরে বেরিয়ে দেখলে তোমরা এত রকমের চাওকা চিন্তা করতেছি, আরে ঠিক কইলে ওদি বেজা
আমি ঘরে শুয়ে রয়েছি, ওই আমার আগে যিনি ওয়াজ করছে উনি কয় সবাইকে জিজ্ঞেস করছে ঠিক কিনা, তো সবাই কইছে ঠিক, আবার কেউ কইছে বে ঠিক। ঘরে এক বেড়া খুঁজতেছে, তো মানুষ কেমনে বুঝবো ঠিক না বে ঠিক? বেড়া কইতেছে। আমি গাড়ি হুজুরা ওয়াজ করে, হুজুরা নিচে দিয়ে পিছন দিয়ে কথা কই না দিয়ে ঘরে বসেছি। ঘরে বয়ে বইতে এই কিতা জানি কইলো, গিয়াসুদ্দিন তাইরি সাহেবের ব্যাপারে কিতা জানি একটা কইলো, দেখো হ্যাঁ বলো বন্ধ, এর কাছে তো বন্ধই মনে হইবে। এর যদি জিগে আলহামদুলিল্লাহ সুরা বোম মালে বাড়ি তো না, তো ওই করে না কেন? একটা মানুষের ভালো খারাপ দিক আছে, খারাপ দিক ছাইরা দিয়া ভালো যে দিকগুলো সেগুলা গ্রহণ করেন না, কথা কন না কেন? ভালো দিকগুলা গ্রহণ করেন। এ যে এত সুন্দর করে মানুষে এর যতগুলা মুরিদ আছে এগুলা নামাজ পড়ে, এত এগুলাতে নামাজ পড়ে, মানে এই ভালো দিকগুলো এরা কইতে পারে না, এই বইয়ে বইয়ে খারাপ দিক। আমি তো খারাপ, আমি খারাপ, আমি আপনাদের কাছে বইলা গেলাম আমি এই এলাকার, এই সমাজে, এই পৃথিবীর সবচেয়ে বড় খারাপ মানুষ। আমি আমাকে খারাপ দাবি করি, আপনি আমাকে ভালো বলবেন এটা আমার দরকার নাই। একজন আছেন তিনি আমাকে ভালো জানলে সবচেয়ে বেশি ভালো আমি থাকতে পারবো। আমার 10টা দোষ থাকবে, আমার 10টা দোষকে ঢাকনা দিয়া একটা ইবাদত দিয়ে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে পারি। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ও তাইলে আপনার স্বামীর ইবাদত ছিল এইটা যে কোরআন শরীফের দিকে চাইছে, কি করতো? পড়তো না, কানতো। মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আমার স্বামী কান্না করতে বুঝতে পারলাম, আপনি বলেন না আমার স্বামীর এমন কোন অবস্থার ব্যাপারে কি আপনি জানেন? আল্লাহর ওলি জানে, জানে কিনা? আল্লাহর ওলিরা জানে কিনা? জানে। জানাই কে? আল্লাহ। নিজ ক্ষমতায় কেউই কোনো কিছু জানে না, জানাই কে? আল্লাহ। এই জন্য যত আল্লাহর ওলি পীর মাশায়েখ দেখবেন ওনাদেরকে সম্মান করবেন, তাজিম করবেন, করার দরকার আছে কিনা? আছে। আপনি কি এমন কোনো কিছু জানেন? বলে হ্যাঁ, তবে আমি তোমার কাছে বলতে পারবো না। বলে কেন বলেন না একটা বার? এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি দেখেছি তোমার স্বামী কালো মানুষ। বলে হ্যাঁ। দাড়ি ছিল? বলে হ্যাঁ। তোমার স্বামীর হাতগুলা কেমন জানি একটু বাঁকা বাঁকা ছিল? বলে হ্যাঁ। বলে তোমার স্বামীকে আমি দেখলাম জান্নাতের আলা মোকামের মধ্যে, জান্নাতের বাগিচার মধ্যে ঘোরাফেরা করতেছে। বুঝতে পারলাম হুজুর জান্নাতের বাগিচার মধ্যে ঘুরতেছে। হুজুর বলেন না আমার স্বামী তো তাহলে ভালো আছে? বলে হ্যাঁ। এবার ওই আল্লাহর ওলি আবার চিন্তা করলেন, আমার চিন্তা ভুলও হইতে পারে, ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। আল্লাহ পাকের ওই বান্দাটা ভালো এবং খারাপ চিন্তা সবগুলোই করলেন। করার পরে আরো 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুরাকাবা করলেন, মুশাহাদা করলেন। মুরাকাবা কি, মুশাহাদা কি অনেক তো শুনেছেন, কিন্তু করার নিয়ম আপনি জানেন না। মুরাকাবা মুশাহাদা, নামাজ আদায় করে মুরাকাবা মুশাহাদা করার জন্য বেশি বেশি ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে অধীর ধ্যানে মগ্ন থাকার নাম মুরাকাবা। বলেন নামাজ আদায় করে, ওযু করার পরে নামাজ আদায় করে বেশি বেশি ইস্তেগফার পড়ে আল্লাহর সাথে অধিক ধ্যানে মগ্ন থাকার নাম মুরাকাবা। বলেন অধিক ধ্যানে মগ্ন থাকার নাম। আরেকটা জিনিস আছে, মনে করেন আপনি একটা ব্যবসা দিবেন, ব্যবসা দেওয়ার আগে এই ব্যবসাটা দেওয়ার পর আপনি কি ভালো করতে পারবেন না খারাপ করতে পারবেন, এটা আপনি ব্যবসা দেওয়ার আগে জানবেন। আপনি দেওয়ার আগে সিস্টেম আছে। মনে করেন আপনি আপনার ছেলেটাকে মেয়েটাকে বিয়ে দিবেন এই ছেলের কাছে, এই ছেলেটা কি ভালো না খারাপ বিয়ে দেওয়ার আগে জানবেন। আপনার ছেলেটাকে বিয়ে করাবেন এই মেয়েটাকে, এই মেয়েটা কি ভালো স্বভাবের না খারাপ স্বভাবের, আপনি এটা আগেই জানবেন। কিভাবে? এটা সিস্টেম হলো ইস্তেখারা। আসেনি হুজুর? ইস্তেখারা। ইস্তেখারা করলে আপনাকে এই ইস্তেখারার মধ্যে এলান করে দেওয়া হবে তুমি যেই দিকে কদম বাড়াচ্ছ দিকটা ভালো না, আর যদি ভালো হয় বলবে হ্যাঁ এটা ভালো। আপনারা বলেন ভালো খারাপ যাচাইয়ের জন্য এই ইস্তেখারা, মুরাকাবা, মুশাহাদা এই 3টা কাজ করার দরকার আছে কিনা? আছে। আমি যখন প্রথম 2019 সালে ইন্ডিয়া মাহফিলে যাই, আমি তো জানি না ওই দিকে যাবো যে মানুষ ভালো না খারাপ। আমার একজন ওস্তাদ
কুমিল্লার মাওলানা আব্দুল মান্নান হুজুরকে আমি জিজ্ঞেস করছি, হুজুর ওইদিকে যে যাচ্ছি আমি, আমার মা বাপের এই বড় ফুট, আমার মা বাপের কিছু নাই, আমি ফুত আছি, আমি কামাই করে খাওয়াইলে হয়তো বা একটা সময় তারা চলবে, হুজুর ওই দিকটা ভালো না খারাপ কি করতাম? আমার কেন জিজ্ঞেস করো, ইস্তেখারা করে দেখো। আমি হুজুর আমি তো সিস্টেম বুঝি না, ইস্তেখারা কিভাবে করব? বলছে তুমি হারাম খাবার থেকে বেঁচে থাইকা হালাল খাবার খাইয়া ইবাদত করে আসরের নামাজের পরবর্তী সময় অথবা ফজরের নামাজের আগে একটু তোমার ডান হাতটা তোমার ডান গালের নিচে দিয়া পাটাকে বইটা একটু শোয়ার মতো হইয়া একটু ধ্যান কইরো, যে ধ্যানের ভিতরে হঠাৎ করে বুঝতে পারবা যে দিকটা কি ভালো না খারাপ। আসলেই লক্ষ্য করে দেখলাম এভাবে করার পরে হ্যাঁ ইঙ্গিত দিচ্ছে ওই জিনিসটা ভালো, যাইতে পারি। এখন থেকে এই পর্যন্ত যাচ্ছি 2019 সাল 20 সাল 21 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইন্ডিয়াতে মাহফিল করছি। 21 ফেব্রুয়ারিতে 21 তারিখের ফেব্রুয়ারি 21-20 থেকে তো করোনা ভাইরাসের ঝামেলা, 22 সাল গেল আর ইন্ডিয়াতে ঢুকি নাই, তবুও এই 23 সালের মার্চের 18 তারিখ করে আসছি। আপনারা দোয়া করলে আমি আবার আগামী 19-20 তারিখে ঢুকবো। ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা, আগামী বৃহস্পতিবার হয়তো ভিসাটা দিবে। এই ইস্তেখারার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। এখন মনে আছে যখন আমি প্রথম গেছি, যাওয়ার সময় কলকাতা এয়ারপোর্টে আমারে এভাবে আটকাইছে, এই আমার দেখে এভাবে সাজগুজ দেখে, তো প্রথম বুঝি নাই যে ওইটা বিধর্মীদের দেশ, আমি যদি পাঞ্জাবি পায়জামা পাগড়ি টাগড়ি লাগিয়ে যাই তারা আমার হয়তো অবহেলা করতে পারে, আমি আর বুঝি নাই। আমার দেখে বেশি বেশি চেক করতেছে, কিন্তু আনন্দের বিষয় কি জানেন, শরীরে পাঞ্জাবি ছিল, আমি বেশি বেশি লুঙ্গি পরি, সাদা লুঙ্গি লুঙ্গি ছিল, তো লুঙ্গিতে পরা চেক করতে পারে না। লুঙ্গিতে পায়জামা হইলে না মনে করেন যে মিচিং যেটা আছে ঢুকে উপরের দিকে তুলতে পারে, লুঙ্গি দেখে ডারে উপরের দিকে তুলতে পারে, বুঝতে পারছেন? আটকে গেছে। আমি এর সামনে আমি বুঝছি বিষয়টা, বুঝা পাগড়িটারে খুইলা বটা দিয়ে ব্যাগে ঢুকে ফেলছি, মাথায় একটা টুপি দিছি। নর্মালি দেখতেছে ওনার কিছু দেখা যায় না, সাদা ফাতলা পাঞ্জাবি তো মোল্লা মানুষ, এরা চেক করবো কি, সবই তো এমনি উপর দিয়ে দেখা যায়, কোনো কিছু খারাপ নাই, যাও চাইরা দিছি, আর কোনো জায়গায় আটকা না। আলহামদুলিল্লাহ কন। যে মুসলমানের প্রত্যেকটা কর্মে, মুসলমানের প্রত্যেকটা দিক নির্দেশনার মাধ্যমে মুসলমানের মুক্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। ওই আল্লাহর ওলি আবার 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কয়, আল্লাহ ওই ব্যক্তি যে নাজাত পাইছে কি কারণে পাইছে? বলছে হ্যাঁ ওই ব্যক্তি মূর্খ ছিল, কোনো কিছু জানতো না, শুধু কোরআন শরীফের দিকে ছায়া ছায়া কান্না করার কারণে আমি আল্লাহ তারে মাফ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ার হাবিবের উম্মত আমরা, আসেন না আমরা ওই হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে রাসূল পাকের উপর একটু দুরূদ শরীফ আদায় করব। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়েন, মুহাম্মদ ওয়া আলা, আর জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবর যদি চাও জালা, নবীর দরুদ বানাও গলার মালা, পাইবা আমার নূরে নবীকে ঘুমের ঘরে স্বপনে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কা ও মদিনা
ভাগ্যবান তাদের মাঝে পাঠায় আল্লাহ নূর নবীজি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে পড়েন ঈমান তাজা হবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা বলেন পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা লাই গো নবী ওই আপনার দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে লাই বলেন পাইলে নিরা লাই গো নবী আরে আমার নবী বহু দূরে আরে ইমানদারের জানের কাছে কন্যা আমার নবী বহু দূরে আরে ইমানদারের জানের কাছে হায়রে উম্মতেরা সালাম দিলে উম্মতেরা দিলে নবী শুনতে পায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা তোমার দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই কন্যা পাইলে নিরা আরে আমরা মৃত লাশ হইলে আরে কেউ নিবে না আমরা রে কুলে কন্যা আমরা মৃত লাশ হইলে আরে কেউ নিবে না আমরা রে কুলে হায়রে দয়া কইরা কুলে নিয়ান দয়া কইরা কুলে নিয়ান নবী মুস্তাফা পাইলে নিরা লাই গো নবী লাই বলেন পাইলে নিরা আপনার দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই কন্যা পাইলে নিরা লাই আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সবাই মোহাব্বতের আওয়াজে একটু জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুন পড়েন হাসবি লা মা ফি কলবি নূরে মোহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূরে সাল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই কন্যা নবী সারা ও পাই নাই বলেন আল্লাহ নাই আমার নবীজি সারা ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে বলে নই হইলে ওলি আল্লাহ দয়া চাই লা ইলাহা লা ইলাহা
লাগাইরে নামাজ রোজা সাইরো না, সবাই মা বাবার খেদমত সাইরো না। বলেন নামাজ না, সবাই মা বাবার খেদমত সাইরো না। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর, আমার নবী তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বাবারা বন্ধে বামে যাচ্ছি না, আমি আমার আলোচনার ধারাবাহিকতা ঠিক রাখার চেষ্টা করছি। আমি আপনাদের কাছে আরেকটা ছোট্ট কারগুজারি একটা ঘটনা শোনাইয়া আমি আমার ওয়াজটা শেষ করব। আপনারা বলেন বাবারা, এই পর্যন্ত যতগুলা কথা বললাম, যেগুলা মানার কথা, আপনি যদি মাইনা চলেন, এই মাইনা চলার কারণে আমার আল্লাহ চাইলে আপনারে নাজাত দিতে পারেনি? বাবা পারে তো, পারে তো। আল্লাহর বান্দা, দুনিয়াতে আমরা সবাই মহিলা দ্বারা, তারা সবাই আল্লাহর বান্দি, সবাই আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইবাদত করে। কিন্তু দেখবেন আমরা সমাজে চোর আছে না, চুরি করে যারা, তাদেরকে আমরা কি বলি? চোর বলি। যারা মহিলা মানুষের মধ্যে চুরি করে তাদেরকে মানুষ সুন্নি কইয়া ডাক দেয়। বন্ধুরে আমার, জাহিলিয়া জামানা, এই জামানার মধ্যে মানুষ ভালো কাজও করবে, খারাপ কাজও করবে, কিন্তু ভালো খারাপ কাজ করার পরে কখন কে হেদায়েত হয়ে যায় এটার গ্যারান্টি আমিও দিতে পারি না, আপনিও দিতে পারবেন না। আপনারা মোহাব্বতের আওয়াজে বলবেন, রে বাবারা, আমরা সবাই চাইলে আল্লাহ এবং তার রাসূলের পথে চইলা আমরা আল্লাহ এবং তার রাসূলরে খুশি করতে পারবো কিনা? চেষ্টা করলে পারবো না? হ্যাঁ পারবো। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে অনেক আল্লাহ পাকের বান্দা দুনিয়াতে চলাফেরা করে, কিন্তু যাদের দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়া মানুষের এই জায়গার মাল ওই জায়গায় নিয়ে যায়, চুরি করে, ডাকাইতি করে, মারামারি করে, হামলা করে, রাহাজানি করে, ওই মানুষগুলা হয়তোবা নিজেরাও জানে না এই রাহাজানির কারণে তারা জাহান্নামে যাওয়া লাগবে। বন্ধুরে, আল্লাহর একজন বান্দি ওই ইরাকের জমিনের মধ্যে সব সময় চলাফেরা করত। তার মার পরিচয় সে জানতো না, বাবার পরিচয় সে জানতো না, কোনো সন্তান সন্ততিও তার দুনিয়াতে ছিল না। ওই মহিলার কাজ ছিল, তার যখন পেটের ক্ষুধা লাগতো, মহিলাটা মানুষের এই জায়গার মাল ওই জায়গায় অথবা চুরি কইরা কইরা সে তার আহার যোগান দিত, সে তার খাবার দাবারের যোগান দিত। এবার একদিন দুই দিন করতে করতে সব জায়গার মধ্যে যখন মহিলাটা চুরি করে, এবার হঠাৎ কইরা আমরা এলাকার ভাষায় কথায় কথায় কিন্তু বলি, চোরের 10 দিন গৃহস্থের একদিন, কথাটা আছে না নাই? হ্যাঁ রে বাবা আছে। ওই মহিলাটা সব জায়গায় চুরি করে। হঠাৎ করে একদিন দিনের বেলা পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা ওই আরব ভূমির ইরাকের এলাকার হঠাৎ করে ওই অঞ্চলের একটা খোলামেলা বাগান থেকে ওই মহিলা কিছু খেজুর চুরি করতে লাগলেন। ওই খেজুরের বাগান থেকে হঠাৎ করে যখন খেজুর চুরি করে, একটা মালিক আইসা ওই মহিলাটারে চুন্নি বইলা ধরল। কিন্তু ওই বাগানের মধ্যে ওই মহিলা ওই দিনে শুধু নতুন গেছে চুরি করার জন্য, কিন্তু প্রত্যেক দিন ওই বাগানের মধ্য থেকে কে যেন বাগানের মালিকের খেজুরগুলা চুরি করে নিয়ে যায়। খেজুরের মালিক কোনোদিন ধরতে পারে না। ওই দিন উৎপাইতা বৈশা ছিল যে আমার বাগানের খেজুরগুলা চুরি করবে, আজকে তারে ধরবো, তারে চোর হিসাবে তাকে শাস্তি প্রদান করব, তাকে আমরা মারবো, তাকে আমরা আঘাত করব। ওই জায়গার মধ্যে মহিলা ওই দিন গেছে চুরি করবার লাইগা। এর আগে মহিলা এখানে আর কোনোদিন চুরি করতে চায় না, কিন্তু এই বাগান থেকে অনেক দিন পর্যন্ত খেজুর চুরি হচ্ছে। এই বাগান থেকে অনেক দিন খেজুর চুরি হচ্ছে। ওই দিন ওই বাগানের মালিক চিন্তা করলো, খেজুর দিয়ে তো থাকে না, আজকে আমি উৎপাইতা বৈশা থাকবো, যে খেজুর চুরি করে তার ধরবো, তার মারবো, পাহাড় করব, শাস্তি প্রদান করব। যখন এই চিন্তাটা মালিক করলেন, চোরকেও ধরলেন, একজন দুইজন অনেক মানুষ মিলা ধরার পরে চোরকে মারার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। আচ্ছা, এলাকাতে চোর যদি ধরা পড়ে, গাছের লগে বাঁধবে, দেখবেন যে হাঁটতে পারে না, শরীরে একটা মশার শক্তিও মোটামুটি নাই, এও যে চোর একটা মারে, মারে কিনা মারে। তো যে এই মায়ের আপনি একজনের গায়ে মারার আগে যে মাল চুরি করছে মারতে পারে,
আর তবে এ মারার আগে যদি কোনো শরীয়তের বিধান থাকে ওই বিধান অনুযায়ী তারা মাফ করা যায় কিনা দেখবে। ফল বাগানের ফল চুরি করলে মাফ আছে। কেন? আল্লাহ রাসূল বলছে কোন মালিক যখন ফলের গাছ লাগায়, ফলের গাছ লাগানোর সময় যেন সেটা ফি সাবিলিল্লাহ বইলা লাগায়। কি বইলা লাগায়? ফি সাবিলিল্লাহ। তো যদি কোনো পশু পাখি এসে আম গাছের কোনো আমের যদি ঠোকরায় খায়, পেঁপে গাছের পেঁপে রেখ যদি খাইয়া ফেলে, তাহলে ফি সাবিলিল্লাহ করে লাগাইলে পেঁপে খাইলে যদি কোনো পশু পাখিও খায়, খাইলে এটার মালিকের আমল নামার ভিতরে নফল ইবাদতের সওয়াব, সদকার সওয়াব, সদকা। ওই ফুলা ফাইন যে মাঝে মাঝে ইট মেরে আম খেয়ালা, বড়ি খেয়ালা, তো ডাক দিয়েন না, মারামারি করিয়েন না। আর তোমরাও তো যে চালাক, তোমরা একদিন ডাক না দিলে তোমরা পরের দিন দিয়ে পুরা গাছ রে যাইয়া লই আনেনি। আমরা লোকে রাখতে তার এই দিন ভত্তা খাইতে মন চাইছে, কোনোদিন এমন আকামের লোকে যুক্ত হয় না। তখন আমরা ক্লাস 8-এ পড়ি, আমার ক্লিয়ার মনে আছে। 8-এর পরীক্ষা দেওয়ার আগে তো কোচিং চলে, তো মাদ্রাসা ছুটি দেওয়ার পর তার মন চাইছে ভত্তা খাইবো। তো সবাই রে কয় রে ভত্তা খাওয়ার লেগে কলা তো লাগবো, ওই থেকে কলা আনবি। তো এজাইয়া ম্যাডামের কাছে, আমরা এক ম্যাডাম আছে মাদ্রাসার পাশে বাড়ি, ম্যাডামের কাছে যাই কইছি, ম্যাডাম আমরা তো ভত্তা খাইতে মন চাইছে, আপনার তো অনেকগুলা গাছ, এই গাছ থেকে আমরা যদি 2-3টা কলা দেন আমরা ভত্তাটা ঠিক করে খাইতে এরকম। তো মেম্বারে কইছে না না কলা দন যাইতো না, টাকা নেওয়া যাইতো না, যা নেওয়া যাইতো না। সেটা বলাতে তার যে আছে তো ফইট, এটা আর আমরা জানতাম না। তো যাইয়া একটা স্কেল লয়ে গেছে, যে আমরা স্টিলের স্কেলগুলো আছে না, এগুলা লইয়া যাইয়া কলা গাছের ভিতরে একবার মারছে, কলা রাস্তা সরি কাটতে ফিরে গেছে। আত্মা একটু সইয়া ছিল মনে হয়, বেশি তো বোঝা গেছে। তো এটা আনার পরে এটা দিয়ে বত্তা টত্তা খাইয়ে লেছে। তো এই কলা ফাড়ার কাহিনী ওই ম্যাডামের বাড়ির ম্যাডামের এক জালে দেখতে লেছে। জাল মানে জালে দেখার পরে এটাতে বিচার দিতে এলো, এই তো এডি তো চুরি করছে এমনি এমনি তোর মুখে। তো ছাত্র ম্যাডামে যে মাদ্রাসায় বিচার দিছে, তো বিচার যে গেছে এই খবর আমরা জানি। তা আমার ওই সময় ক্লাস 8 থেকে 9-এ ওটাতে আমার উল্লঙ্ঘা ছিল 2। তো আমারে হুজুর একটু বেশি আদর করতো, কারণ আমি হুজুরের ওই খেদমত করতাম, মনে করেন যা কিছু হইতো আমি মোটামুটি করতাম। ওই দিন আমি পরীক্ষার খাতা, যে খাতার ভিতরে মাদ্রাসার সিল বসাইতেছে, এইটা আমি বিচার দিব, আমি স্যারেরে আগে ইঙ্গিত দিয়ে দিছি, স্যার এমনি এমনি ফোলাহীনের ভত্তা খাইতে মন চাইছে, ম্যাডামের কাছে যেটা কলা খুঁজছে ম্যাডাম দিছে না, ফোলাহীনে দেয় ম্যাডামের কলা সরি কেটে লাইছি। তো স্যারে কয়ে তোরা তো আসলে বেটা আটকাটা সরের মতো। আমি কই স্যার সে তো কাটতে লাইছে, কি করবো ম্যাডাম মনে বিচার দিব। বিচার এটা মনে প্রিন্সিপাল হুজুর পর্যন্ত আইসে, জুবার হুজুর পর্যন্ত। আচ্ছা ঠিক আছে দেখ কেমন। আমি যখন আসি ম্যাডামে আইয়া সাহ হুজুরের কাছে দিছে বিচার দেওয়া। এখন হুজুরে কইতাছে তারা ডাক দে, তারা সব ডাক দিয়ে আনো নে। ম্যাডামে কইতেছে হুজুর এই বিচারটা হইলো এই তে মিললা আমার কাছে কলাটা ফাইরা খাইলেছে। তো আমি না আগে স্যারের ফরাই দিছি, স্যারে কইতেছে ঠিক আছে আপনার কাছে 60টা কলা খুঁজছে, আপনার 60টা কলা দিচ্ছেন না, তো কলা খুঁজলে যদি না পা তো ফলাই নিতে এমনি খাইবো, খুঁজলে যদি না পায় এমনই খাইবো। তা আপনারা মাঝে মাঝে ফোলাফাইন গেলে 2-1টা গাছে থাকলে একটু দিয়েন, খাইলে কিসের সাওয়াব হইব? সৎকার সাওয়াব হইব। কোন কিসের সাওয়াব হবে? সৎকার সাওয়াব হবে। আমি দেখছি অনেক মাদ্রাসার পোলাপান, আমার চোখের দেখা, আমার আম্মা আব্বা ছিল একটু পড়া, আমার মা যদি একটা থেকে একটা অন্যায় কম বেশি হয়ে যেত, যদি দুপুরবেলা ঘুমাইতে যদি একটু দেরি হতো, তাই চোখে মরিচের গুঁড়া গুইল্লা চোখ ঠাস করে মেরে দিত আমার আম্মা। তো শাসন করছে বিদা হয়তো আল্লাহ এই পজিশনে রাখছেন, কথা কন না কেন? আমার লাড়কি সেলি দিয়ে ফিরছে, লাড়কি সেলি দুপুরে না ঘুমানোর কারণে, শুধু দুপুরবেলার ঘুমের কারণে পিটাইছে। তবে হ্যাঁ একটা সত্য কথা, এর শাসনের কারণে আজকে এখানে আল্লাহ আনছে। আমরা মা বাপ বইলে দিয়ে যাইতো স্কুলে। আমার দেলোয়ার হুজুর ছিল, আমার যখন বক্তব্যে পড়াইতো, অনেক ছোটকালের কথা, উনি আমাদের এলাকাটার খুব সুন্দর গোছায় রাখতো, ফোলাপান ডরাইতো, উনি যে রাস্তা দিয়ে যেত ফোলাপান এই রাস্তায় থাকতো না, ওনার আমাদের মা বাপ বইলে নিয়ে দিয়েইতো যে হুজুর ফোলা দিয়ে গেলাম ভালো করে ফরাইবেন, আড্ডি আমরার গোস্ত আমনের, এটা বলে দিয়েইতো। কারণ কালার ফোলাপাইনের বক্তব্য হুজুর একটা বাড়ি দিলে বিশাল লয়ে 14 গোষ্ঠী দা হুজুরের মারণের লেগে, কথা কন না কেন? আমি নিজে জানি আপনার দোয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা। কয়টা মাদ্রাসা? 6টা মাদ্রাসা আমার কুমিল্লাতে। এই মাদ্রাসা পোলাপাইন ফরাই তো মাঝে মাঝে একটার যদি মাইরের দাগ লাগে, এটা বাড়ির কাছে ফোন দিয়ে আমার কাছে কান্দে, মা আমার তো মারছে, এই হুজুর এই মাদ্রাসা তার ফরাইতাম না, মারছেন কেন, এটা করছেন কেন, এগুলা সহ্য করা লাগে। এই গত কয়দিন আগে এক বাচ্চারে ছুটি দিতে বেলা তার যে দাউদ উঠছে, দাউদ এটা লম্বা করে খাদে গেছে,
তারা ছুটি দিতেছে, তার মা ইয়া দেখা কইতেছে হুজুর আমার ফুতের এমনি মারছে কে। তা আমার যে মাইনুদ্দিন ভাই নামক একজন আছে উনি জিগাইতেছে এই তোরা এমনি মারছে কে, কোন হুজুর মারছে, বারবার কইতেছে হুজুর মারছে না। তা আমি কি তুই দিঘা আনার পরে দিই তারা এই দিক দিয়ে দাউদের লম্বা দাগ হয়ে রয়েছে, যে দাউদের কারণে তার এই জায়গাটা সোলাই না দেখা যাইতেছে। ভাই তারা মারছে না, দাউদের কারণে সমস্যা। তো এমন এগুলাকে আমাদের মেনটেন করা লাগে। তবে হ্যাঁ, আপনি যতক্ষণ পর্যন্ত উস্তাদদেরকে মায়ের কারণে আপনি বিচার লয়ে যাইবেন তখন আপনার ফলাফানের পড়ালেখা হবে না। তবে যদি আপনি উস্তাদদের প্রতি সম্মান দেখাইয়া পোলারে উস্তাদের সন্তান হিসেবে দিয়ে দিতে পারেন, উস্তাদের যেমনে ভাল লাগে পড়াইবো এই দায়িত্ব দিতে পারেন, আমি আর একটা বিশ্বাস অন্তরে আছে, এই সন্তান একজন বড় আলেমী দিন হবে। এই উস্তাদের কাছে পড়ার কারণে এই সন্তান জীবনে কিছু করতে পারবে। কথা বলেন ঠিক না বেটে? আমার করিম ভাইয়ের মাহফিল, এ বাড়িতে মাহফিল, এই জান্নাতের বাগানে অনেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। আমি একটা কথা বইলা দিয়া যাই, গোছালু অগোছালু কিছু কথা বলছি, এই কথাগুলো আপনি আপনার দেমাগে রাখবেন। মা বোনকে অনেকগুলা কথা বলছি প্রথমে, এগুলো আপনাদের পরিবার ঠিক করার জন্য রাখবেন। আমি বেশিক্ষণ ওয়াজ করি না, 1 ঘন্টা 10, 15, 20 মিনিট ওয়াজ করে দিয়া যায়। তবে এই কথা থেকে যদি আপনার কিছু শিক্ষা গ্রহণ করার মনে হয় আপনি শিক্ষা গ্রহণ করবেন। আপনারা বলেন এভাবে ওয়াজগুলা শুই না যদি আমাদের সমাজকে পরিবর্তন করতে হয় আমাদের করার দরকার আছে কি নাই? হ্যাঁ বলেন, আছে কি নাই? এজন্য চুরি করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। ওই মহিলা অন্য কোনোদিন যায় নাই, হঠাৎ এই দিন গেছে, এই দিনে ধরা পড়ছে। বুঝা গেছেন ঘটনাটা? এই দিনে ধরা পড়ছে। অল্প কিছুক্ষণ সময় কষ্ট দিচ্ছি, হুজুর কাবলাকে নিয়ে আসে। ওই মহিলা ওই দিন ধরা পড়ার পরে তাকে মারার জন্য অনেক মানুষ হাজির। আর ওই মহিলাটা ওই জায়গার মধ্যে হাজির হওয়ার পরে মহিলাটা চুরি করত, সবাই জানতো, কিন্তু ওই দিন মহিলাটা ধরা পড়ে গেছে রে বাবারা। এবার ওই মহিলাটা ধরা পড়ার পরে মহিলাকে যখন আঘাত করবে তারা সিদ্ধান্ত নিল ওই মহিলাটাকে গাছের সঙ্গে বাইন্দা মহিলাটাকে অনেক আঘাত করবে। এমন টাইমে একজন আল্লাহর ওলি ওই মহিলার সামনে দিয়ে যাচ্ছেন, মানুষ তাকে মারবে, হাতটা তুলবে। এমন টাইমে ওই আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, খামোশ, দাঁড়াও, তোমরা আঘাত করবে না। বলে কেন? বলে এই মহিলাকে কেন তোমরা মারো? হুজুর চুরি করেছে। বলে মহিলাকে কেন মারো? মহিলার এলাকার বাদশাকে, মহিলার এলাকার রাজাকে। বলে অমুক রাজা। বলে তারা এনে আগে তার হাতটা কাইটা দাও। কেন? বলে ওই বাদশা কি জানে না মহিলা কেন চুরি করে? বলে হুজুর না। মহিলাকে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মহিলা তুমি কেন চুরি করো? হুজুর আমার পেটে খিদা, খাবার নাই, আহার যোগান দিব কোত্থেকে, আমি এই জন্য চুরি করি। এ মা বোনেরা শুনে নেন, পেটের ক্ষুধায় থাকলেও পরের সম্পদে হাত দেওয়া যাবে না, অন্যায়ভাবে কোনো কিছু নেওয়া যাবে না, অন্যায়ভাবে কারোর কোনো কিছু গ্রহণ করা যাবে না। আপনারা বলেন পেটের মধ্যে ক্ষুধা থাকলে, হাজারো বিপদে থাকলে কারোর সম্পদ চুরি করা যাবে? কারোর কোনো মাল সরানো যাবে? কারোর কাছ থেকে অন্যায়ভাবে টাকা নেওয়া যাবে? নেওয়া যাবে না, নেওয়া যাবে না, নেওয়া যাবে না। এবার ওই মহিলাকে জিজ্ঞাসা করে, তুমি কেন চুরি করতে গেলা? বলে হুজুর আমার পেটের ক্ষুধা, আমি আমার সমস্যার সমাধান করতে পারতেছিলাম না। বলে যেহেতু পারতেছিল না, শুনে নাও, শুনে নাও, তাহলে এই মহিলার এলাকার রাজা যিনি, তার হাতটাই না কাইটা দাও। বলে কেন গো, কেন তার হাতটা কেটে দিব? বলে বাদশা থাকা অবস্থায় কেন সে চুরি করতে গেল? তার মানে বাদশা তাকে বাইতুল মাল থেকে সহযোগিতা করে নাই, সহযোগিতা না করার কারণে এই জন্য মহিলাটা চুরি করতে আসছে। মহিলাকে সবাই ছেড়ে দিলেন আল্লাহর ওলির কথা অনুযায়ী, কিন্তু বন্ধু ফাফে কিন্তু বাফেরেও ছাড়ে না। এই কথাটা কিন্তু অনেক বড় সত্য কথা, অনেক বড় জানার কথা, অনেক বড় জ্ঞানের কথা। ওই মহিলাটা ওই দিন রাত্রবেলা সবাই ছেড়ে না দিছে, তারে তো কেউ খাবার দেয় নাই। মহিলাটা ভাগ্যক্রমে রাত্রে চুরি করার জন্য বাইরে হয়েছে, যে আল্লাহর ওলি কথা বইলা তারে বাঁচাইছে। ওই দিন রাত্রবেলা ওই মহিলা ওই আল্লাহর ওলির ঘরে ঢুকছে চুরি করবার লাগিয়া। কিন্তু এটা চুরি না রে বাবা। ওই চুরি করার মাধ্যমে, চুরি করার জন্য ঢুকার কারণে ওই মহিলার যে ওই দিন রাত্রবেলা কপালের মধ্যে হেদায়েত আছে, মহিলা কিন্তু জানতো না। এবার ওই মহিলা আল্লাহ পাকের বন্ধুটার ঘরের মধ্যে যখন চুরি করার মধ্যে জন্য প্রবেশ করলো, প্রবেশ করার সাথে সাথে ওই মহিলাটা হঠাৎ করে দেখতে পায় ওই আল্লাহর ওলি নামাজের মুসল্লার মধ্যে বৈশা বৈশা কার জন্য কার সঙ্গে জানি কথা বলতেছে। ওই সুন্নি মহিলাটা নামাজের মুসল্লার মধ্যে কার সঙ্গে জানি বৈশা বৈশা কথা বলতেছে। এবার মহিলা খাটের নিচ থেকে লক্ষ্য করে দেখতেছে আল্লাহর ওলি কাকে জানি ডাক দিতেছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনি আমারে কবুল করেন, আপনি আমার ঘরের মধ্যে আসছেন, আমি আপনাকে ডাক দিয়েছি একমাত্র একটা ইবাদতের কারণে। বলে
বলে কোন ইবাদত? ইবাদতের নাম ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ বলেছে নবীকে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ নামক প্রশংসার দরজা দান করা হবে। আমার নবী, রহমতের নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ আমি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আপনি আমারে মাকামে মাহমুদ দান করবেন, আর আমার উম্মত যদি পড়ে, আপনি আমার উম্মতকে কি দান করবেন? আমার আল্লাহ জানায়া দেয়, বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনার কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, তার মনের যে আশার কথা বলবে, আমার আল্লাহ তার ওই আশা পূরণ করে দিবে। অনেকে আছেন ব্যবসা করেন, বরকত হয় না। অনেকে আছেন বিদেশ যাইতে চেষ্টা করেন, যাইতে পারেন না। অনেক মা বোন আছেন গর্ভে সন্তান হয় না, ঘরের মধ্যে বরকত হয় না। আপনারা বলে দিয়ে যায়, আপনি রাত্রে গভীরে ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়বেন। অনেকে আছেন নূর নবীকে ঘুমের ঘরে স্বপ্নে একবার দেখতে চান। এই দেখাটা যদি দেখতে চান, তাহাজ্জুদের নামাজ আদায় করেন। নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে কান্না করেন, দেখবেন আপনি আমার নবীকে ঘুমের ঘরে দেখতে পাইবেন। আর ওই আল্লাহর ওলিও ওই জায়গার মধ্যে তাহাজ্জুদ পড়ে পড়ে যখন দোয়া করেছে, আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব আল্লাহর ওলিকে দেখা দিয়েছে। মহিলা খাটের তলা থেকে বাইর হইয়া কয়, হুজুর, আল্লাহর ওলি, আপনি এই জায়গার মধ্যে বসে বসে আপনি কার সঙ্গে কথা বলেছেন? আমি দেখলাম আপনি রসুল বলে বলে ডাক দিতেছেন। এবার আল্লাহর ওলি কয়, মহিলা তুমি আমার ঘরের মধ্যে কেন? বলে আমি আপনার ঘরে আসছি চুরি করার জন্য, কিন্তু আপনার প্রেমের হাকিকত আমি দেখে ফেলেছি। আপনি আমার নবীর সঙ্গে কথা বলতেছেন। হুজুর, আমি আর চুরি করব না, চুরি করব না। আপনি কেমনে নবীরে দেখছেন আমারে দেখাইয়া দেন। নবী দেখতে চাই, নবী 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 করেন, নবীর পথে চলেন। নবী দেখার জন্য ইবাদতের নাম তাহাজ্জুদের নামাজ। বলেন কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। সালাতুত তাহাজ্জুদের নামাজ পড়বেন, দেখবেন নবী দেখতে পাইবেন। আল্লাহ যেন আমরা কবুল করে কোন আমিন। ওই মহিলা যখন এই কথা বললেন, আল্লাহর ওলি কয়, মহিলা উজু বানাও। উজু বানাইছি। উজু বানায় ঘরে আইসা ডাক দেখো, মহিলা এশারের নামাজ পড়ছো? না, পড়ি নাই। এশারের নামাজ পড়ো। কইয়া কয়, তুমি তাহাজ্জুদের নামাজ আমার সাথে নিয়ত কইরা পড়ো। মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ছে। আল্লাহর ওলি কয়, তুমি রসুল বলে ডাক দাও, দেখবা তোমার রসুল তোমার দেখা দেওয়ার জন্য আসবে। তবে শর্ত, আর কোনোদিন হারাম খাইবা না? খাইতাম না। হারাম না খাইয়া সত্য ইবাদত কইরা যদি আপনি দুনিয়াতে চলতে পারেন, রসুলে পাকের দিদার আপনি পাবেন। আপনারা বলেন, আমরা রসুলের দিদার চাই কি চাই না? কারা কারা চাই? ডান হাত তুলে দেখে। আল্লাহ যেন একবার জীবনে রসুলের দিদারের ব্যবস্থা করে দেখুন, আমিন। আমার ভাই মোহাম্মদ আব্দুল করিম মিয়া সহ এই এলাকার মানুষ যারা মাহফিলটা করাচ্ছেন, এত কষ্ট করে বাড়িতে মাহফিল হচ্ছে, মা বোন যারা শুনছেন, আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় একবার জীবনে রসুল দেখার ব্যবস্থা করে দেয়। যে মহিলা সারা জীবন চুরি করছে, ওই সুন্নি মহিলা যদি এক রাতে তওবা করে রসুলের দিদার পাইতে পারে, আপনারা বলেন, আমরা রসুলের উম্মত, আমরা চেষ্টা করলে, নবীর দুরূদ আদায় করলে, নবীজির কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দেখার জন্য আবেদন করলে, আমার রসুল আমাদেরকে দেখা দিতে পারে কি পারে না? ওই রসুলকে দেখার জন্য মুহাব্বতের সাথে এখানে যারা বসেছেন, আজকের জান্নাতের বাগানে একটু পরে আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি সৈয়দ আবুল কাশেম নুরি পীর সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে মুনাজাত করবে। নিয়ে আসো, মুনাজাত করবে। ওই মাহফিলে মুনাজাতের ভিতরে দোয়া চাওয়ার জন্য, কারোর মা নাই, কারোর বাবা নাই, অথবা নবীর রওজা দেখার জন্য, নবীর দিদার পাওয়ার জন্য একজন মানুষ যদি বলেন, হুজুর আগামী বছর মাহফিলটাতে আমি 5,000 টাকা দান করব, তার জন্য খাস করে দোয়া করা হবে, মুনাজাত হয়ে যাবে। একটা